রান্নাবান্না শেষ করে দুপুরের খাবারটা যখন এভাবে গুছিয়ে খাই কত যে ভালো লাগে। আপনাদেরও কি এমন লাগে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে দুপুরে রান্না করব ব্রয়লার মুরগি আর হলো কলমি শাক। আমি ব্রয়লার মুরগি এখানে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কড়া করে ভেজে নেব। আর এইভাবে কড়া করে ভাজি করলে কিন্তু সব থেকে বেশি মজা লাগে। মনেই হয় না যে এটা ফার্মের মুরগি। আর এই মুরগিটা এইভাবে ভেজে রান্না করলে শক্ত হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই তো আমার কড়া কড়া করে ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি আলু ভাজি করে নেব। আলুটাও একটু লবণ হলুদ দিয়ে ভাজি করে নেব। আর আলু কিন্তু আমার কাছেও অনেক বেশি মজা লাগে। আর এইভাবে একটু ভাজি করে দিলে কিন্তু অনেক মজা লাগে আলুটা। এখন আমি পেঁয়াজ দিয়ে তেলের উপরে লাল লাল করে নেব। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে দেব, তা না হলে পুড়ে যাবে। এরপর হলুদ লবণ মরিচের গুঁড়া এইগুলো পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে আসে। আর এই ফার্মের মুরগি বেশি মজাদার করতে চাইলে 2টা এলাচ আর একটা দারচিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে ভেজে রাখা মুরগি আর আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ভালো করে কষানো না হয় ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। তারপরে পানি দিয়ে দেব পরিমাণ মতো। আর কতটা সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। তারপর ঢেকে দেব। এই তো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে আমি গরম মশলা জিরা গুঁড়া করে রেখেছিলাম। আর এই গুঁড়াটা দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় আর সত্যি অনেক মজা লাগে। মাশাআল্লাহ কতটা সুন্দর কালার আসছে। আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন আমি কলমি শাকগুলো কুচিয়ে নেব। আর কলমি শাক এভাবে কুচি কুচি করে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমার বাসায় সবাই এই কলমি শাকটা খুবই পছন্দ করে। আমারও অনেক প্রিয় এই কলমি শাকটা। এই তো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন তেলের উপরে কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেব, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নেব। তারপরে শাকগুলো দিয়ে দেব, শাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পানিটা শুকিয়ে নেব। এভাবে শাকটা রান্না করলে অনেক বেশি মজা লাগে। এই তো শাক থেকে অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা শুকিয়ে নেব। আর কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে শাকটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই তো আমার লবণ দেওয়ার কথা মনে ছিল না, তারপরে আমার যখন মনে পড়লো তখন লবণটা দিয়ে দিলাম। ভাগ্যিস মনে ছিল, তা না হলে আজকের শাকটা খাওয়াই যেত না। এই তো শাকটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর মাশাআল্লাহ কতটা সুন্দর কালার আসছে। আর এই শাকটা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। রান্নাবান্না শেষ করে সবাইকে খাইয়ে দিয়ে তারপর নিজেও একটু খেয়ে নিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।